You ready? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন রবিল ব্লগ। খুবই ঠান্ডা, মাস্ক পরা অবস্থায় আছে। এর জন্য আমরা কিন্তু আপনার হচ্ছে নদীতে মাছ ধরার উদ্দেশ্যে বেরিয়ে, এই যে মামাকে নিয়ে আসছি যশোর থেকে, প্রফেশনাল ফিশ হান্টার। ওকে মামা, বেরো যাও। আমরা মোটামুটি এখন বাজে প্রায় 3:45। আমরা 3:45-এর দিকে হচ্ছে আমাদের রওনা শুরু করলাম। এই যে আমাদের ব্যাগপত্র, আমাদের বাইক সবকিছু গোছানো শেষ। এখন আমরা রওনা করব। আর এই যে বাগিনা আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? এই যে আমাদের আরো কিছু ব্যাগপত্র আছে, যেগুলা নিয়ে হচ্ছে বাগিনা আর আরেকজন শফিকুল ওরা আসবে। আর আমরা হচ্ছে আমাদের এগুলা নিয়ে চলে যাচ্ছি। তো ভিডিওটি যারা দেখলেন তারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। তো আমরা খুবই একটা ভুতুড়ে রাস্তার মধ্য দিয়ে রাত্রের বেলা প্রায় 4টার দিকে যাচ্ছি আমাদের যে ফিশিং পয়েন্ট, গন্তব্য স্থানের উদ্দেশ্যে। তো আপনাদেরকে পয়েন্টে আসার জন্য আমি একটু ইনস্ট্রাকশন দিয়ে দেবো এখানে। তো এই রাস্তাটা হচ্ছে আপনার এই সিঙ্গারের মধ্যে পড়ছে, যেটা সিঙ্গার টু আপনার যে মানিকগঞ্জ রোড আছে, সিঙ্গার টু মানিকগঞ্জ রোড থেকে আপনার হাতের বাম দিকে একটা রোড ঢুকছে মিতরা থেকে। ওই মিতরা থেকে হচ্ছে আমরা ঢুকছি, এটা হচ্ছে মিতরা থেকে যাওয়ার রাস্তা। তো আমরা চলে আসছি হচ্ছে বরুন্ডি খেয়াঘাট। মিতরা থেকে বরুন্ডি খেয়াঘাট আপনাদেরকে আসতে হবে। এই খেয়াঘাট থেকে খেয়া পার হওয়ার পরে বাকিটা হচ্ছে যেতে হবে। তো এখানে খেয়া অবশ্য সারা রাতি চলে, মানে আপনি যে কোনো সময় আসলে বরুন্ডি থেকে খেয়া পার হইতে পারবেন। তো খেয়াটা হচ্ছে ওই পার আছে। তো আমরা একটু অপেক্ষা করব, তারপরে খেয়া আসবে। একই দিনে চলে। ওকে, গুড। কামিং সুন। ইয়া। এখনো চাঁদ দেখা যাচ্ছে, পূর্ণিমার চাঁদ। সেই ঠান্ডা রে মা, এদিকে মনে হয় কোন দিকে? ডান দিক দিয়ে? এদিক দিয়ে না, এখন হয়েছে বগাজগা রাস্তা, এখান থেকে ডায়না পাবে। ওরে বাপরে, রাস্তাতে 12টা বেজে গেছে। ওকে, ও হ্যাঁ, যাও মামা যাও। সেই 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 রাস্তা। ছাটার জন্য সবকিছু রেডি হয়ে গেছে, কিছুদিনের মধ্যে ছাটা দিবে। তো অলরেডি শিকারীরা চলে আসছে। এই যে এখানে এক ভাই বসে পড়ছে। এখানে একজন সিপ রাখছে, এক ভাই। সামনে অপু ভাইদের মনে হয় ঘর।
পট্টম আসসালামু আলাইকুম, সবাইকে জানাই শুভ সকাল। তো আপনাদের আজকের শুভ সকালটা হচ্ছে আমার পিছনে চাঁদের সাথে। দেখেন আমার পিছনে কিন্তু এটা চাঁদ, যেটা হচ্ছে আস্তে আস্তে ডুবতেছে, কারণ এখন খুবই সকাল, একদম ভোর সকালে চলে আসছি। এখনও অনেক শিকারি আছে। এই যে আমার পিছনে আমার সেট আপ, আপনাদেরকে পিছনের ক্যামেরা এই দেখেন, আমাদের সব সিপ টিপ সব কিছু এখানে আছে। আমাদের পয়েন্ট হচ্ছে এইটা, আমরা আজকে এই পয়েন্টটা খেলবো। তো আমরা 2-3 দিন বা 4 দিন স্টে করতে পারি এখানে। তো প্রতিদিনের একটি করে ভিডিও হবে পর্ব আকারে, কারণ প্রতিদিনের একটি ভিডিও মোটামুটি অনেক বড় হয়ে যায়, কারণ সারাদিনে অনেক কর্মকাণ্ড থাকে, আশেপাশে মাছ হিট হইলে সেটারও ভিডিও এটার ভিতরে ইনক্লুড হয়। দেন আমরা যাবতীয় যা কিছু করি আমাদের ক্যাম্প থেকে শুরু করে রান্নাবাড়া সব কিছুই এই ভিডিওর মধ্যে থাকে। তো এর জন্য হচ্ছে প্রতিদিনের একটি করে পর্ব ছাড়া হবে। তো যারা হচ্ছে ভিডিওটি দেখতেছেন, মানে যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখতে পারেন আমাদের প্রতিদিনের এই যে নদীর পাড়ে সার্ভাইভালের ভিডিও, এই ভিডিও দেখার জন্য। আর এখন হচ্ছে একদম সকাল, তার জন্য খুব একটা ভালো দেখা যাচ্ছে না। তো আমাদের সেট আপগুলো রেডি করে আমরা খুব দ্রুত নদীতে ফেলে দিব। দেন আমরা হচ্ছে এর মধ্যে আপনাদেরকে আমাদের টোপ বানানো বা আমরা কী টোপ খেলতেছি, আজকে কী মাছের জন্য খেলতেছি, যাবতীয় সব কিছু ইনফরমেশন আমরা ধীরে ধীরে আপনাদেরকে এই ভিডিওতে দিয়ে দিব। তো দেখতে থাকুন আর সাথেই থাকুন। বেলা হয়ে গেছে একদম, আমাদের বর্ষিও আপনার হচ্ছে ডিম রুটি দিয়ে ফেলা হয়ে গেছে অলরেডি। যে আমরা ডিম রুটি দিয়ে বর্ষিগুলো ফেলে দিছি, ছাতু তৈরি হচ্ছে, ব্যাকগ্রাউন্ড গান চলতেছে, তার সাথে ব্যাগনারা মুড়ি খাইতেছে, এই যে মুড়ি। আর আমাদের এখানে এই যে সিপগুলো ফালানো হয়ে গেছে, ওই আয়েসকা মেশিন টাইট দিল। এই যে সব সিপগুলো ফালানো হয়ে গেছে, এখন আমরা বসে আছি হিটের অপেক্ষায়, দেখা যাক কি হয়। মামা একটু টোপ বানাইতেছে, মামা এই ডিম রুটির টোপ বানাচ্ছে। দেখেন আমরা ডিম রুটি খেলতেছি এখন। এই যে আমাদের ডিম রুটির টোপ, যেটা ডিমে ভরা, কারণ আমরা সকালে নিয়ে এসেছি টাটকা ডিম, একদম ফ্রেশ ঝরঝরা ডিম। মোটামুটি ডিমগুলো খুবই সুন্দর, বাট মাছের তো আসলে সুন্দর বুঝতেছে না। আমরা হচ্ছে এইভাবে ডিম রুটি বানাচ্ছি। সকাল থেকে আমরা হচ্ছে প্রায় 9:30 কাছাকাছি বাজতেছে, আমরা ডিম রুটি খেলতেছি। বাট হিসাবে আমাদের এত সুন্দর ডিম রুটিতে একটা হিট হয়ে যাওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত হইল না। মাছের তেমন একটা ওয়াশও দেখা যাচ্ছে না, একটু হতাশাগ্রস্ত। আর সকাল থেকে এই পর্যন্ত আপনার আমাদের 3 সেট লাড্ডুর কাটা, 1 সেট হচ্ছে 4 কাটা চলে গেছে। তো আসলে ক্লিয়ার ছিল, কালকে অনেকে খেলে গেছে শিকারি, কোনো সমস্যা হয়নি। আমরা হচ্ছে ফেলানোর পরে বুঝলাম না কি শুরু হয়ে গেল। এবছর হয়তো আমার কোনো নসিবই খারাপ। খারাকান্দিতেও গেছে বেশ কয়েকটা। মামা এটা চার দাও তো, সব জায়গায় খালি বসিয়ে আছে। আমরা একটু চারও দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর করে আমরা মন দিয়ে মাধুর্য দিয়ে টোপ বানাচ্ছি, পারলে প্রাণও দিয়ে দিই। হ্যাঁ, তাও মাছের পোষাইতেছে না। আমার টোপটা একটু দেখাও তো, চাপ দেওয়ার আগে। এই যে দেখেন ডিমের মধ্যে পুরো টোপটা চুবাই দিছি। কি বলবো, আর দুঃখের কথা, ওনার সাথে সাথে মাছের খাওয়ার কথা, কিন্তু মাছ খাচ্ছে না। স্টপ মেরে দাও। সরি মিস্টেক। এক লগে মারুন ভাই, এক লগে।
ফার্স্ট হার দুইটা জানি বাড়ি খেয়ে ভাঙে যায় দুইটাই দেখলে গেছে কারণ ঢালাইলি তারপর তুমি আরেকটু ডাইনে ফেলো ধরো আগে ঢালাইলো তারপর তুমি ডাইনে ফেলো স্টার্ট মারে দিলাম ওকে কাঁদা কোনতে কোনতে কি হইতো স্টপ করবো না লং দিবি আরে বোকা তোমার এনে বসে আছে বাম দিক দিয়ে উড়াও নামো 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 আরে বিশাল বড় একটু আগে তো 200 পার্সেন্ট লেগে গেছে এদিন কি যাবেনি মামু ভিডিও হচ্ছে তো প্রচুর পরিমাণে ময়লা আর এই যে দেখেন ডাল একটা উঠাইলাম আরে দৌড়ো এই ডালগুলো হচ্ছে সবচেয়ে বেশি ঝামেলা করে আর ডালের মধ্যে কিন্তু বসি বেশিরভাগ আটকে ছিঁড়ে যায় এগুলো হচ্ছে যে ছাটাগুলো দেওয়া থাকে ওই কাঠার ডালগুলো ওরা ঠিকঠাকভাবে পরিষ্কার করে না উঠায় না যেগুলো হচ্ছে বেশি বেশি যায় আর এদিক ওদিক যায় গাইতে থাকে আর এগুলোর মধ্যে আটকে যায় আমরা হচ্ছে এই যে বসি দিয়ে একটা উঠাইতে সক্ষম হয়েছি মামা কারণ একটু জুম করে দেখাও তো হ্যাঁ পুরোটা উঠাইলো এরপর একদম উপরে তোমার ওই সুতার লোকে বেশ লাগে না সুতা দেখো না আমাকে উঠাবে কেরা এখন আমাকে উঠাবে কেরা না না এটা বসে বসে হ্যাঁ আর কাটা দেখাইছো এক দুই সেট বসে পাইলাম না তো লস হলো কেন একটা পাইলাম না লাভ হলো কেমনে না উঠাই লস ফালাই দিলাম বাবা শেষ করে দাও এটা মাছ লাগছে আমাদের বাম পাশে মোটামুটি সাইজ ভালো ভাই সুন্দর করে খেলতেছে মোটামুটি সাইজ ভালো মোটামুটি তো সাইজ ভালো মনে হইতেছে কাতল মনে হইতেছে নাকি সাফার মধ্যে বাসছে মোটামুটি সাইজ ভালো মোটামুটি একটা সাইজের কালীবাউস ছিল কেজি খানিক হবে তো খুবই কম এটাকেও একটা ওনার হয়েছে ছোটো কালীবাউস এই একই পয়েন্টে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই পয়েন্টই হচ্ছে দুইটা কালীবাউস হয়েছে আমাদের ওদিকে এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নেই মাছ আসলে খুবই কম খাচ্ছেই না বলা যায় একদমই হিট নাই আমার ডান পাশে কোনো হিট নাই বাম পাশে একটা ছোটো কালীবাউস সেকেন্ড কালীবাউস আর হচ্ছে আরও বামে হয়তো বা আরও দু একটা ছোট ছোট কালীবাউস হয়েছে এই পর্যন্তই এছাড়া কোনো আপডেট নাই 1 কেজি কালীবাউস তো বড় কোনো মাছের দেখা নাই তো আমরা অপেক্ষায় আছি বড় মাছের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমরা এখন টোপ চেঞ্জ করে দিব এই যে আমাদের লাড্ডুর টোপ রেডি আছে দুইটা টোপ ফেলতে চাইছিলাম তখন মাছ হিট হয়েছে তারপর দৌড়ায় চলে গেলাম মাছটা দেখানোর জন্য তো দুই ভাগিনা গেছে হচ্ছে আপনার বাজার করতে খিচুড়ি রান্না হবে আমাদের খিচুড়ির বাজার করতে গেছে
তো আপনাদেরকে তার খিচুড়ি খাওয়াইতে পারবো না, দেখাইতে পারবো। খুব দ্রুত আমরা খিচুড়ি রান্না শুরু করে দিব। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন। মামা বাজার থেকে বাজার করে নিয়ে আসছে। আমার কি কি পাইছো তাহলে? আর হচ্ছে সিঙ্গারা কিনে মরিচ নিয়ে আসছি, সব দোকান বন্ধ। কিন্তু অদ্ভুত সিঙ্গারা নিয়ে আসছে। এই যে সিঙ্গারা, সিঙ্গারার ভিতরে দেখেন সমোসা আর মাল মেটেরিয়াল। এই যে পুরাই সমোসা সিঙ্গারা, কিন্তু খাইতে মোটামুটি ভালোই টেস্ট লাগতেছে। তো কিছুক্ষণের মধ্যে আমরা রান্না শুরু করব। আমাদের বাজার চলে আসছে, সাথেই থাকুন। কয়টা নিছিস? দেখতে থাকুন। হ্যাঁ, আমাদের ভাইরাল বাবুর্চি রিফাত, ঠিক আছে, নেভির অবসরপ্রাপ্ত বাবুর্চি। কি খুঁজি, কিছু না পাইলে একটু ছাতু দিয়ে দে। আরে তোমরা মানে যাও না কে? আর খিচুড়ি জানি ঝরঝর হয়, বুঝছো? এই যে পেঁয়াজ মরিচ দিয়ে গেছে কিন্তু এখানে। শফিকুল, আমার হাত দিতে কইছি। সাবান দিছিস সাথে? সাবান দাঁত দিয়ে পেঁয়াজ মরিচ কাটো। আমরা মনে হচ্ছে সাবান টাবান আনিনি, তুই এমন ভাব করতেছিস। আরে বাপ রে, যাই মা, সাবান দাঁতটা তো দুই। সাবান টাবান তো আছে আমাদের। সাবান এই জেনে এই পকেটে মনে হয়, দাও তো এই পকেটে। ছাতু কি খারাপ জিনিস না? সাবান, শ্যাম্পু, এভরিথিং সবই আছে। সাইডে দাও, সাইড পকেটে দাও। রাঁধুনি খিচুড়ি মশলা রেডি টু কুক। রেডি টু কুক। নাও, তারপর তাড়াতাড়ি করো। কক্সবাজারের সাবান ওটা। হোটেল থেকে চলো, হেডে নিয়েছি। হোটেল এটা না, এটা 3 বছর আগের সাবান। হোটেল থেকে যাই যে ফ্রি হেডে। ওটা কি সব দিবা? না, এটা তো মেরিল দেয়, মেরিল দেয়। হ্যাঁ, ওটার পেটের মাংসটা তুই খাস। এটা কি রাঁধুনি খাঁটি সরিষার তেল? এক নাম্বার। তেল বেশি করে দাও একবারে, পানি দেয়া লাগবে না। মরিচ পেঁয়াজ দিয়ে গেছে ওই যে এখানে, নিয়ে চলো এখানে। খালি মরিচ পেঁয়াজ অ্যাড করলে বাস, আর লবণ না। সব আছে ওইখানে, চলো। পরে রাতটা এনে দেওয়া যাবে না বাজার থেকে। কি হচ্ছে এখন? ম্যারিনেট করা হইতাছে এখন। ম্যারিনেট করা হচ্ছে সবকিছু না? কালার এখনই সুন্দর একটা কালার আইসা পড়ছে। ও দেখে তো লোভ লাগতেছে না? বানাই ফেলছে মামা। আরে না, নিচে পানি আছিল ওই এক পতেল আনছি, তার মধ্যে হাফ কেজি কি দিয়ে দিলেন নাকি? তাই তো মনে হয়, ভাইয়ের কথা কইুন তো তাই মনে হয়। বল হইছে তোমার ম্যারিনেট, চলো। হ্যাঁ, অত ম্যারিনেট করতে হবে না, উঠো। পস তেল যে হাফ কেজি খাইতে খাবি না, দুপুরে খাবি? দুই বেলাই থাক, হবে না, সমস্যা নাই। হ্যাঁ, না গ্রান এখন নাকমাক বন্ধ হয়ে আছে ঠান্ডা। ওরা ওই ইসের তো ধুয়ে নেয়। আরে বলো, হাতের মধ্যে রেখে কর না। বিয়ে করলে বউ থাকবে না। বিয়ে করে কি বেরেন দেখাম নাকি? হ্যাঁ, এটা দেখান যাবো না, বুঝো নাই? এটা দেখান যাবো না। সবই দিচ্ছিস পেলে। মায়ের সাউন্ড করতে শোনা পারে যদি এইসব করবার। হ্যাঁ, তখন কোন মায়ের সাউন্ড শোনা যাবো? এই যে উল্টা পাল্টা তোরে মারবো, এই সাউন্ড তুই কানবি, ওরে আব্বার ওরে মারি, আয় আবার বাসা। রিফাত বসা, তুই বসা, ওর মধ্যে দিয়ে দেওয়া যাচ্ছে। এক লাগে ই করতে হবে না, ওর মধ্যে দিয়ে দিস, তাইলে অল্প একটু কষান লাগবে। ধুয়ে দিল না, আবার কি তুমি খুদাই দেরি, এত দেরি করে লাভ নাই। তুই অনেক স্লো হলো। আমি তো ভাই এক্সপিরিয়েন্স নাই এরকম। এবার নেই, আস্তে আস্তে
ম্যাচে থাকছিস কেমন সামিরা তো কেবল সামিরা না আর কয়দিন পরে গেলে সামিরা তো রাশিয়ান। এগুলো কি কাটা হচ্ছে? অনিয়ন। অনিয়ন। এটা কি বাংলাদেশি নাকি দেশি? থাইল্যান্ডের। থাইল্যান্ডের। এটা দেশি আর ওই দুটো হলো ইন্ডিয়া। এগুলো কি দাদা সিগারেট করেছিলেন? ইভালি। ইভালি। মহসিন করিম কাকা, কামসম সুন্দরবন। আজকে শেষ। ভিডিও কাটে কাটে করিস। আজকে শেষ আপনার? না, কালকে দিন আছে। সে কথা এখন দিছে। ওই তো পাইছি বড়। কি ছেলে ভাত ধরে না। বুঝলে ধরে না। তোর খিদে লাগলে যে খিচুড়ি আছে খাইতে পারিস। হাত লাগে দিয়েছে খাওয়া দাও। কাটবো না। খাতা দাও না কি আবার না। বাতাস নেন না। এই সাইডে দিতে হবে সব। ওটা ধরে নিয়ে বসে থাকিস। বেটা নে, আমাদের খিচুড়িতে লবণ কম হয়ে যায়, বাবুর্চি নতুন করে আবার লবণ অ্যাড করতেছে দেখেন। কালার কি হয়েছে, পুরো গরুর মাংস বোনার মতো দেখা যাচ্ছে। কালা বোনা। দিতে দিতে জানি একবারে বেশি দিতে পারে, কিন্তু আর কমাইতে পারবেন না। পরে দেখা যাচ্ছে গাঙ্গের মধ্যে ঢেলে দেওয়া লাগবে না মাংস লবণ কমানোর জন্য। মাংস কি এক্সট্রা বোনা হইব? হ্যাঁ, মানে আলাদা রান্না হইব, পরে আমরা নিয়ে নেই আর কি পিস হিসাবে খাবো। পিস হিসাবে খাবে। ও তো মাপা তো বসানো হইব এক কথা। তাইলে ঠিক আছে। হাঁসের মাংসটা এখন হচ্ছে এবার কালকে দিয়ে দিচ্ছি। ডেকে দেয়া হলো। এটার নাম জানি কি মামা? কোনটা? এটার লেবু না, ওর আরেকটা নাম আছে। বাতাবি লেবু। না, শফিকুলের নানি বাড়ির এলাকায় যে জানি নাম। এই ছবিগুলো তোর নানি বাড়ি লেবুর নাম কি কয়? তো- এই লেবু তো এখন আসলে খাওয়া সম্ভব না, খালি সব নষ্ট। গ্রান নিয়ে নিয়ে খাইতে হবে। মানে ভালো গ্রানটা না। ঠিক আছে, ভালো। কোনো ম্যাটেরিয়াল না। ভালো না, না, নাহলে বাদ দাও। কি যে লেবু লইছে সিরা, এর লেগে মনে এটা রেখে দিছে। ও এডি বেচতে পারে না, গাছ লাগিয়ে গেছে। না এডি এডি বেচা দেব না। খিচুড়ি বাড়তেছে আমাদের সেই। কাঁচা মাছা ছিল না। কাকারে ডাক দাও। এরকম কাম করছ? কে? এই ব্যাগটার মাহাইছো? সেই খিচুড়ি কোন আছে। ব্যাগটা? ব্যাগের খুব সুন্দর করে। কি? হ্যাঁ দেখা যাচ্ছে। না, না, খিচুড়ি বাড়া হ্যাঁ খিচুড়ি সুন্দর হয়েছে, সেই দেখা যাচ্ছে। সাতুর মতো। আমার পেটটা অনেক বড় হয়ে গেছে। এক চান্সে ছড়াই দিমু, এক চান্সে ঠান্ডা হয়ে যাবে। তুমি কোনে কোনে গেছো কে? এনে বহ। না আমি এই যে এনে বহুম এনে প্লেট থুমু। এনে বহ। গরম না ওটা ভাই ডাল হয়ে গেছে। হ্যাঁ ওইভাবেই দাও। তার ভিতরে পাই ভিতরে ময়লা হবে। তাহলে মামা এনে বহ। হ্যাঁ। ও মামা সেই বাসা এখন কি লাঞ্চ আওয়ার না? লাঞ্চ করতেছি 4টার সময়। খিচুড়ি দিয়ে 4টার সময়। সময়টা ইম্পর্টেন্ট না। এই যে আমাদের খিচুড়ি আমার দেখাও। এই যেটা হচ্ছে আমাদের আজকের দুপুরের খিচুড়ি ক্যাম্পিং এর। ভাই গামছাটা একটু দেন তো। খুবই সুস্বাদু গ্রান বের হয়েছে। না ভালো হয়েছে খিচুড়িটা, সেই গ্রান। দেখে বোঝা যাচ্ছে। তার মধ্যে নাকছে প্রচুর খিদা। আরো ভালো লাগবে না? আমাদের কিছু দেওয়ার সময় নেই। ওকে। আর এই যে আমাদের কে? শফিকুল। মাথায় কি শফিকুল? না কক্সবাজারের বাপ। এটা হলো কক্সবাজারের তো। তার এই যে প্লেট, তার ঐতিহ্যবাহী সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী প্লেট। এই পানি দাও তো সবই। শূন্যতে খাতনার। এই শফিকুল পানি। ও, আচ্ছা এই যে আমাদের পেঁয়াজ, এই যে পানি। পানি ছোট বোতলে। শফিকুলের শ্বশুর বাড়ির এলাকার। আরে কইছি একটা মগ নিয়ে আইলো। অসাধারণ, এই যে- ওয়ান্ডারফুল। একজনে বলতেছি ভাই সামনে লেবু বাগান কার, বলতেছে ওই তো একজনে লেবু নিয়ে যাবেন না যেটা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যাম্প বানানোর কাজে আমরা নেমে পড়েছি। গতবারের থেকে এবার একটু পরিশ্রম বেশি হচ্ছে আমাদের, কারণ ইঁদুর বাবা যে আমাদের তাঁবুটা চুরমাচুর করে দিয়েছে, যার কারণে এবার পরিশ্রমের দিকটা একটু বেশি হয়ে যাচ্ছে। আর দুপুরের মজাদার খিচুড়ি খেয়ে আমাদের নড়াচড়া করতে এখন খুব কষ্ট হয়ে যাচ্ছে, এইটা হচ্ছে মেন কথা।
আমরা তাম্বুরা করতেছি, হ্যাঁ আজকে রাত এখানে থাকবো, রাত্রি যাপন করবো, সারা রাত এখানে গান বাজনা হবে না, বসিবা হবে। মোটামুটি একটা বনবাসের সিন হইব। তিন চার দিন অনেক কষ্টের জীবন, আমরা আইছি এখানে আসার মাত্র। আর দয়া করেন আপনারা ভিউয়ার্স খালি শুধু দেখেন, আপনারা এই প্রফেশনে আইছেন না। যাই না শুনে কেউ এই ভুল করেন না, মাছের নেশায় পড়েন না, তাইলে বউ সংসার সব জায়গায় সমস্যা। কিন্তু ধরা খাবেন, টাইট করে যাইতে পারবেন না, বিভিন্ন জায়গায় ধরা নাকি, খালি ধরা আর ধরা। আচ্ছা এখন সেই দিই, এই যে আমাদের আজকের থাকার তাঁবুটা কিন্তু প্রস্তুত হয়ে গেছে। তাঁবুটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে ওয়ান টাইম তাঁবু আমরা তৈরি করলাম। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড, যেটা হচ্ছে সামনে থেকে আমাদের সামনে হচ্ছে এটা সামনের সাইড, এবং আমাদের এই সাইডে হচ্ছে নদী, যেখান থেকে আমরা রাত্রে খেলতে পারবো। তো এই সাইডটাতে হচ্ছে আমরা ফাঁকা রাখছি, তবে এখানে আমরা আটকাই দিব যখন আমরা ঘুমানোর প্রস্তুতি নিব, এই যে এটা দিয়ে। আর এইটা হচ্ছে আপনার আরেক সাইড, মানে ডান সাইড, বাম সাইড, আর ব্যাক সাইডটাও খোলা আছে, তবে ব্যাক সাইডটা আমরা আটকাই দিছি অলরেডি। এই যে ব্যাক সাইডটা হচ্ছে আপনার পলি দিয়ে আটকাই দিছি। তো এই হচ্ছে আমাদের আজকে থাকার তাঁবু, যেটা খুবই সুন্দর, আমার কাছে তো মনে হচ্ছে খুবই সুন্দর হয়েছে। এটা ভিতরটা একটু দেখাই। এই যে আমাদের ভিতরে, এটা কিন্তু অনেক উঁচা, নিচে হচ্ছে আমরা কিছু খের দিয়ে দিছি, তার উপরে হচ্ছে এটা দিছি, কিছুটা হচ্ছে মনে হচ্ছে গদি গদি একটা ভাব আছে। এই যে আমি ভিতরে, হালকা আলো আছে মোবাইলের লাইটের। ও মোটামুটি বসেও যথেষ্ট নরম। তবে এটার উপর দিয়ে কিন্তু আমরা না 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 এটা না, এটা না, কোনটা? এটাই তো করলো, এটা না, বাস করো আমি যাইতেছি। এটা না, গায়ে দিবা কি আসতে। এই যে আমাদের ক্যাম্পের পাশে একটু আগুনও ধরানো হয়েছে, শফিকুল আগুন ধরাইছে, যদিও অতটা ঠান্ডা না, তারপর আসলে শখের বসে আগুনটা ধরাইছে ঠিক আমাদের ক্যাম্পের পাশেই। এই যে আমাদের তাঁবুর পাশে হচ্ছে আগুন জ্বলতেছে। এই আমাদের চেয়ারে বসে আমরা আগুন পোহাবো, তার সাথে হচ্ছে আমরা সামনে টোপ খেলবো। আরে ভালো, এক সোজা ফালাইলে সমস্যা নেই। আরে বাম পাশে। তো আমরা এখন চা আনতে যাবো। মামা ফ্লাক্স দোয়াইছে, ফ্লাক্সের থেকে চা আনতে যাবো। এইখানের চৈলার হচ্ছে স্টানের চাটা খুবই সুস্বাদু, মানে অভাবনীয় স্বাদ, একদম দেশি গায়ের দুধের চা। আমরা সেই দুধের চাটা আনতে যাব। তো আমরা এর আগের বছরে সেই চাটা খাইছিলাম। আসলে চাটা এক পর্যায়ে বলা যায় আমরা মিস করি, মানে আমি মিস করি আর কি, মামাও মিস করে আমার সাথে। তো আমরা এখন সেই চাটা খেতে যাচ্ছি এবং আনতে যাচ্ছি। চাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে চা আপনার হচ্ছে কী পরিমাণ স্বাদ হইতে পারে, চার কালারটাই আলাদা। তো চলুন আমরা হচ্ছে এখন বাজারে যাব চা আনতে। আর আমাদের হয়ে গেছে কিছু কেনাকাটাও করতে হবে আমাদের। আর সকালের বাজারটা যায়, কারণ সকালে এখানে 8টার পরে না, 8টার পরে গেলে বাজার অফ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে চৈলাতে যারা থাকতে চান, মানে নাইট স্টে করতে চান, 8টার পরে বাজার অফ, তেমন কিছু পাওয়া যায় না। সবজি কাঁচা বাজার এগুলো 8টার আগে যেতে হবে। আবার হচ্ছে সন্ধ্যার পরে মনে হয় না, 6টার পরে, 5টার পরে মাঝখানে কিছু পাওয়া যায় না। সো এইভাবে করে চলতে হবে। তো আমরা এখন যাচ্ছি যে আপনার চাটা খাবো, আপনাদেরকে চাটা দেখাচ্ছি, চলো। আমরা চা খেতে আসছি, যে আমাদের এগুলো হচ্ছে চাটা খুবই টেস্টি, কালার দেখে বোঝা যাচ্ছে যে চাটা কত মজা হবে। এবং আমরা চা নিয়েও যাচ্ছি ফ্লাক্সে করে। তো দোকানদারের কাছে আমরা অর্ডার দিছি, দোকানদারে যে আমাদের চা বানাচ্ছে মালাই চা, একদম অরিজিনাল আপনার গ্রামের যে দেশি দুধ, দেশি গরুর দুধের চা। এইখানে আসলে আমি মূলত কলাশি বাজারে এই চাটা খেয়ে থাকি। চাটা খুবই মজা। আপনারা শিকারি ভাই যারা আসছেন তারা অবশ্যই এই চাটা মিস করবেন না। আপনারা যদি এখানে মাছ ধরতে আসেন, পলাশী বাজারে এই চাটা পাওয়া যায় সন্ধ্যার দিকে। তবে এই দুধ চা সকালে পাওয়া যায় না, শুধুমাত্র রাত্রেই পাওয়া যায়। সকালে শুধু রং চা পাওয়া যায়, আর রাত্রে হচ্ছে দুধ চা পাওয়া যায়। তো এই দুধ চাটা খেতে হলে আপনাদেরকে
রাত্রে আসতে হবে। যেটা কোথায় আছে না জীবন একবার আসলে চলে গেলে পারে এক মাস পরে আমি বলছি জীবন যতদিন থেকে করবি ওই বিষ হালকিন সেটা হয়ে গেছে। হ্যাঁ চলবো। রাত 11টার মতো বাজে। তো আমরা আমাদের বসিগুলো সব উঠাই ফেলছি। উঠায় গুছায় আমরা এখন তাঁবুর ভিতরে আছি। পুরা তাপ এই দেখেন, এই দিক দিয়ে হচ্ছে একটা পলিথিন দিয়ে আটকাই দিছি পুরাটা, আর ওদিকে হচ্ছে সাঁতার কাপড় দিয়ে আটকাই দিছি। অলরেডি আরো 3 জন শুয়ে ঘুমায় পড়ছো নাকি তোমরা? ঘুমায় পড়ছে নাকি? তো আমরা সবাই হচ্ছে ঘুমের প্রস্তুতি নিয়ে ফেলছি, আমরা শুয়ে পড়তেছি। তো আজকের মতো আমাদের কোনো মাছ হিট হলো না। তো আমরা আবার কালকে থেকে শুরু করব, সকাল থেকে। দেখি কালকে কি হয় ইনশাল্লাহ। তো ভিডিও জুড়ে যারা সাথে ছিলেন সবাইকে জানাই ধন্যবাদ। আর আমাদের মাছ ধরার রেগুলার ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা কালকে কিছু মাছ পাই।